আমি আজকে চেষ্টা করব ডাবের পানি দিয়ে কিভাবে পুডিং বানাতে হয়। আমি এর আগে কখনো বানাই নাই, প্রথম আমি চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা ডিমের পুডিং এর মতো হয়েছে। আপনারাও একদিন চেষ্টা করে দেখবেন। আমি প্রথমে 2টা ডাব নিয়ে নিয়েছি। ডাবগুলো ছোট সাইজ, যতটুকু পাইছি আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রথমে ডাব 2টা কেটে নিচ্ছি। আমি ভালোভাবে ডাব কাটতে পারি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি ডাবের দেশের মেয়ে, ডাব কাটতে পারবো না, এটা কখনো হয়? আমি 2টা ডাব একসাথে কেটে পানিগুলো নিয়ে নেব। আপনাদের যদি মানুষ বেশি হয় তাহলে আপনারা চাইলে আরও 2-1টা বাড়িয়ে নিতে পারেন। আমার যেহেতু মানুষ কম, এটাই আমাদের যথেষ্ট হবে ইনশাআল্লাহ, এটাই হয়ে যাবে। আমার ডাব কাটা শেষ। অনেক পানি হয়েছে, যতটুকু হয়েছে যথেষ্ট। আমি এরপরে ফ্রাই প্যানে ডাবের পানিগুলো ছেঁকে নিয়ে নিচ্ছি। এগুলো চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো দেব। ডাবের পানি যেহেতু মিষ্টি কম, চিনি অবশ্যই দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমার আগার আগার পাউডার। আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে লাগতে হবে যেন দানা দানা না থাকে। এটা বলক আসতেছে, এখানে আর কিছু দিতে হবে না। আমি এখানে আর কিছু দিই নাই, হয়ে গেছে। আমি 2টা বাটি নিয়ে নিয়েছি। আমার যেহেতু বড় বাটি নাই, আমি 2টা বাটি নিয়ে নিয়েছি। এটার 2টার মধ্যে আমি ভাগ করে নিয়ে নেব। আপনারা একটা জিনিস মনে রাখবেন, গরম গরম ঢেলে দেবেন, না হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন যেমন পাটি যাবে, তাহলে আর আপনি পারবেন না। এটা ঠান্ডা করে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি দুধের পানি। দুধের এখানে আমি পানি এই পানির মধ্যে আমি দুধ দিয়ে দেব। আগে চিনি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি দুধ, পাউডার দুধ। আপনাদের যদি কাঁচা গরুর দুধ থাকে তাহলে দিতে পারেন, সমস্যা নাই। ভালোভাবে নেড়ে এটা বলক আসলে আমি এটা রেখে দেবো। আর এদিকে আমি আর দিয়ে দিলাম আগার আগার পাউডার। আপনারা যদি এদিকেও আগার আগার পাউডার না দেন তাহলে জামাত বাঁধবে না, সেজন্য আমি 1 চামচ দিয়ে দিলাম। এরপরে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, একটা সুগন্ধিটা যেন ভালো হয়। বলক আসলে এটা আমি বন্ধ করে দেব। আমার এটা হয়ে গেছে। এটা আমি এখন এই যে ডাবল জেলটা আমি কেটে নেব। এটা আপনারা আপনার পছন্দ মতো আপনি সাইজটা কাটতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যেটা পছন্দ ওইটা ওইভাবে কাটবেন। আমার মনে হচ্ছে এদিকে আর একটু আগার আগার পাউডার একটু বাড়িয়ে দিলে ভালো হতো। আমার যেহেতু প্রথমে একটু ভুল অবশ্যই হতে পারে, তবু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও আমার মতো একটু চেষ্টা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গরমের মধ্যে এটা অবশ্যই ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে। একটা জিনিস আমি ভুল করে ফেলছি, ভিডিওটা অফ হয়ে গেছিলো। আমি যখন দুধের মধ্যে এই জেলটা আমি ডাবের ইয়াটা আমি ঢেলে দিয়েছিলাম, তখন আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো। কোনো সমস্যা নাই, এদিকে শুধু আমি ডাবের ইয়াটা ঢেলে দিয়েছি, আর কিছু করি নাই। এটা ঠান্ডা করা দিয়েছিলাম ফ্রিজের মধ্যে 1 ঘন্টা। এরপরে আমি নেমে নিয়েছি। এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আমার যেহেতু সেপটা এত বড় বাটি নাই, আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু অনেক বই পাইছিলাম প্রথমে যখন করছি, হয়তো হবে কিনা। আমি মানে আমার মধ্যে একটা ভয় ছিল, কিন্তু হয়েছে। অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। কালো কালো যেটা দেখতেছেন ওইটা হচ্ছে এলাচের দানা। আমি এটা সেকে নিয়ে নেই, সেজন্য ওইটা রয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা যদি আমার চেয়ে আরও ভালো পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যতটুকু পারছি চেষ্টা করছি। হয়তো আবার দ্বিতীয়বার যখন বানাবো হয়তো এসে আরও ভালো হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।